আসসালামু আলাইকুম। সোহেল আইটি সাপোর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে ক্লাসটা করাবো সেটি হচ্ছে অনেকটা গত ক্লাসে রিপিট করা হবে আর কি। তো গত ক্লাসে আমরা যেটা করছিলাম লেখাকে ফরম্যাট করা, লেখাকে সাজানো, সেটি আমরা মাউস দিয়ে করছিলাম। তখন আমি বলছিলাম যে কিছু ফরম্যাট কাজ বা কিছু লেখাকে সাজানোর কাজ আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট জানাটা দরকার। কারণ যে কোনো সময় মাউসের প্রবলেম হতে পারে, তখন আপনি ওই কাজটা যেন শেষ করতে পারেন কিবোর্ডের কমান্ডের মাধ্যমে, সেটিও আপনার জানা রাখা দরকার। তো আমি আপনাদেরকে সে ধরনের কিছু প্রয়োজনীয় কিবোর্ড কমান্ড যেগুলোর মাধ্যমে আপনি লেখাকে ফরম্যাট করতে পারবেন বা লেখাকে সাজাতে পারবেন সেটি দেখাচ্ছি। এটা আপনারা একটু ভালো করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, নাহলে মনে থাকবে না। তো এই জন্য আমি প্রথমে কী করব, আপনারা কী করবেন, এমএস ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করবেন। করার পর আপনি এখানে যে একটা লেখা তৈরি করবেন। তো আমি এইভাবে একটা লেখা তৈরি করলাম, দুটো প্যারাগ্রাফ আছে আমার এখানে। আমি নিচের প্যারাগ্রাফ যেটা আছে সেটাকে আমি কিছু ফরম্যাট করব কিবোর্ডের মাধ্যমে। হ্যাঁ, তো আমি যেমন ধরেন এখানে আমি চাচ্ছি যে যে হেডলাইন রেইনি সিজন নামে যে হেডলাইনটা আছে এটাকে আমি একটু ফরম্যাট করব বা সাজাবো। তাহলে প্রথমে আমি ফরম্যাট করার জন্য প্রথমে লেখাটাকে সিলেক্ট করতে হবে। হেডলাইনটাকে আমি সিলেক্ট করার জন্য, যেহেতু কার্সারটা আমি যে লেখাটাকে সিলেক্ট করতে চাচ্ছি, কার্সারটা যেহেতু সেই লেখার লাস্টে আছে, অবস্থান করতেছে, তাহলে আমাকে এখন প্রথমে কার্সারটাকে প্রথমে আনতে হবে কিবোর্ডে হোম চেপে ধরে। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কিছু বেসিক আপনার কিবোর্ড কমান্ড আপনার বলা হচ্ছে, এগুলো আপনি একটু খেয়াল রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। আপনি এগুলো বাইরে প্রেজেন্টেশন করতে পারলে নিজের দক্ষতাটাকে আপনি প্রকাশ করার একটা সুযোগ পাবেন। সুতরাং এগুলো প্র্যাকটিস করবেন। তাহলে আবার বলি, আমি মনে করলাম রেইনি সিজন লেখাটাকে সিলেক্ট করব। তাহলে আমি কার্সারটাকে প্রথম রেইনি সিজন প্রথমে আনবো কিবোর্ডে হোম চেপে। তাহলে কার্সারটা দেখছেন লেখার প্রথমে আসছে। এবার আমি লেখাটাকে সিলেক্ট করার জন্য কিবোর্ডে শিফট চেপে ধরে অ্যান্ড কিটা চাপবো, লেখাটা সিলেক্ট হয়ে গেল। তো মনে করলাম লেখাটাকে আমাকে একটু বড় করতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, কিবোর্ডের মাধ্যমে লেখাটাকে বড় করতে হবে। কন্ট্রোল চেপে থার্ড ব্রেকেট দিতে থাকবেন, দেখবেন লেখা সাইজটা বড় হচ্ছে। ঠিক আছে, আবার কমাতে চাইলে কন্ট্রোল চেপে থার্ড ব্রেকের পাশে যেটা আছে সেটা আমি আবার প্রেস করবেন, তাহলে লেখা কমবে। তো এইভাবে কয়েকবার করবেন, একবার বাড়াবেন, একবার কমাবেন, একবার বাড়াবেন, এভাবে কমাবেন। ঠিক আছে, তাহলে মনে থাকবে। আচ্ছা, তাহলে এভাবে আমরা লেখাকে বড় করার জন্য কন্ট্রোল চেপে থার্ড ব্রেকেট দিতে হবে। আবার বলি, লেখাকে সিলেক্ট করতে হবে, নাহলে লেখার কমান্ডগুলো কাজ করবে না। আচ্ছা, এরপর মনে করলাম লেখাটাকে আমার বোল্ড করতে হবে, হেডলাইনটাকে। তাহলে আমি কন্ট্রোল চেপে বি দিলাম, বোল্ড হয়ে গেল, দেখছেন। তারপর মনে করলাম লেখাটা নিচে একটা আন্ডারলাইন আনতে হবে, কন্ট্রোল চেপে ইউ দিবেন আন্ডারলাইন আনার জন্য। ঠিক আছে, তারপর আপনি মনে করলাম লেখাটাকে মাঝখানে আনতে বলা হলো বা সেন্টার আনতে বলা হলো, তখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ই দিবেন, তাহলে লেখাটা সেন্টার আসছে। দেখছেন, এইভাবে আপনি কিছু কিবোর্ড কমান্ড জানা থাকলে লেখাগুলোকে সাজাতে পারবেন খুব দ্রুত। এরপর আমি এখন দেখা যাচ্ছে যে রেইনি সিজন যে নামে যে হেডলাইনটা আছে, এখানে সব লেখা কিন্তু ছোট হাতে। এখন আমাকে বলা হলো যে সব লেখা বড় হাতে করতে হবে এই অবস্থায়। তখন আমি কি করব, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ফাংশন কির F3 চাপবো একবার। দেখা যাচ্ছে সব বড় হাতের এখনও হয় নাই, তাহলে আমি আবার শিফট চেপে আবার F3 দিলাম। তাহলে এখন দেখা যাচ্ছে সবগুলো বড় হাতের বা আপার কেস হয়ে গেছে। এভাবে আপনি ছোটো হাতেকে বড় হাতে করার জন্য কিবোর্ড থেকে শিফট চেপে F3 ইউজ করবেন। কেমন, আই রিপিট, ছোটো হাতেকে বড় হাতে বা বড় হাতেকে ছোটো হাতের করার জন্য আপনি কিবোর্ড থেকে শিফট চেপে F3 ইউজ করবেন। ঠিক আছে, তো এইভাবে আমি মোটামুটি হেডলাইনটাকে সাজালাম। এভাবে আমরা কিবোর্ডের মাধ্যমে ফরম্যাটের কাজগুলো করতে পারি, প্রয়োজনীয় কমান্ডগুলো আমরা এভাবে করতে পারি। তাহলে এরপর দেখেন, আমি আবার এখানে আমি প্যারাগ্রাফে যে লেখাটা আছে সেটাকে একটু ফরম্যাট করি। আমি এই লেখাটাকে প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট প্রথমে কার্সারটাকে প্যারাগ্রাফের প্রথমে রাখার পর শিফট চেপে ধরে ডাউন অ্যারো দিলাম। আমাদের কিবোর্ড চারটে যে অ্যারো কি আছে সেই ডাউন অ্যারো কি আস্তে আস্তে দিলাম, দেখছেন নিচের অ্যারো লাইনগুলো সিলেক্ট হচ্ছে। এবার আমি মনে করলাম সব লেখাকে প্যারাগ্রাফে সব লেখাকে বড় হাতে করব, তাহলে শিফট চেপে ধরে F3 দিব। দেখছেন, এইভাবে আমরা আবার একটু লেখা সাইজ বাড়াতে চাইলে কন্ট্রোল চেপে ফ্রন্ট ব্রেকেট দিলাম, লেখার সাইজটা একটু বড় হলো। ঠিক আছে, সো এভাবে আমরা ফরম্যাটের কাজগুলো করতে পারি কিবোর্ডের মাধ্যমে। তারপর আমি আবার লেখাগুলোকে যদি বোল্ড করতে চাই কন্ট্রোল বি দিলাম। ঠিক আছে, আমি লেখাগুলো যদি ইটালিক স্টাইলে আনতে চাই কন্ট্রোল আই দিলাম, কন্ট্রোল আই। ঠিক আছে, এইভাবে আমরা ফরম্যাটের কাজগুলো কিবোর্ডের মাধ্যমে করতে পারবো। সো এভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন। এরপর আপনার এখানে ফরম্যাটের অপশন যেগুলো আছে, এখান থেকে কিবোর্ডের মাধ্যমে আর যেগুলো করা যায় আমরা একটা কাজ করে দেখি। যেমন ধরেন আমি রেইনি সিজন
লেখাটাকে একটু আবার একটু লেখার সাইজটা বাড়ালাম আপনাদের বোঝার সুবিধাতে। মনে করলাম এখানে আমি একটা সুপারস্ক্রিপ্ট সার্ভিস করব। মনে করলাম আমাকে বলা হলো যে রেনি আরটাকে উপরে উঠাতে হবে, তখন আমি অর্থাৎ সুপারস্ক্রিপ্ট করতে হবে, তখন আমি আরটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করার জন্য আরটাকে শিফট চেপে ধরে রাইট অ্যারো দিলাম একবার, আর সিলেক্ট হয়ে গেল। এবার আর অক্ষরটাকে সুপারস্ক্রিপ্ট করার জন্য বা একটু উপরে ওঠানোর জন্য কন্ট্রোল শিফট সমান চিহ্ন দিবেন, তাহলে দেখছেন সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। ঠিক সেরকম আমি আবার সিজনের যে এন্ডটা আছে, বলা হলো যে সিজনের এন্ডটাকে নিচে নামাতে হবে বা সাবস্ক্রিপ্ট করতে হবে, তখন আমি শিফট চেপে ধরে এন্ডটাকে এভাবে সিলেক্ট করলাম। তারপর আমি এবার সাবস্ক্রিপ্ট দেওয়ার অক্ষরকে নিচে নামার জন্য সাবস্ক্রিপ্ট করার জন্য কন্ট্রোল সমান চিহ্ন দিতে হবে। তাহলে দেখছেন এভাবে আমরা প্রয়োজনীয় কাজগুলো কিবোর্ডের মাধ্যমে করতে পারি। সো এভাবে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর কিবোর্ডের মাধ্যমে লেখার সাইজ বড় করা, বোল্ড করা, আন্ডারলাইন দেওয়া, ইটালিক করা, ছোটো হাতেরকে বড় হাতে করা, চেঞ্জ কেস করা, এগুলো একটু প্র্যাকটিস করবেন। তারপর লেখাকে সেন্টার আনা, ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন। তাহলে দেখেন এখানে আমি উপরের প্যাকআপটা দেখেন কীরকম নর্মাল দেখাচ্ছি, নর্মাল, আর এটা হচ্ছে একটু ফরম্যাট করলাম। এটা এভাবে আমরা ফরম্যাট করে লেখাটাকে সাজাতে পারি, ঠিক আছে। সো এভাবে একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা আসলে এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। তাহলে আমি চাই আপনারা একটু এক্সপার্ট হন কিবোর্ডের মাধ্যমে কাজ করে, ঠিক আছে। সো তাহলে আজকে এদের পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।